স্বার্থের হানাহানিতে যেখানে ভ্রাতৃত্বের মধুর সম্পর্ক তিক্ত হয়ে যায়, সেখানে তুমি কার উপর বিশ্বাস রাখবে দাদা? কে তোমার বিশ্বাসের মর্যাদা দেবে? ওসব কথা থাক। আমি কি আমি কি আর একবার চেষ্টা করে দেখব? না দাদা, আমি তোমাকে আর কারো কাছে ছোট হতে দিতে পারবো না, কিছুতেই না। তুই বুঝতে পারছিস না। আমি আর ছোটটি নেই দাদা, বুঝবার মতো বোঝ শক্তি আমার যথেষ্ট হয়েছে। তাই আমি চাই না তোমাকে নতুন করে দেনার মধ্যে ডুবিয়ে দিয়ে আমার স্বপ্ন সার্থক করতে। অনল, যাব না দাদা, আমি দিল্লি যাব না। অবুঝ হোস না ভাই। আমি যেমন করি হোক টাকা জোগাড় করবই। এরপরেও এরপরেও তুমি? না 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 দাদা, তোমাকে কারোর কাছে ছোট করে আমি আর বড় হতে চাই না। তোমার অপমান আমার বুকে যে কতখানি বাজে দাদা, সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। সব কিছুকে তুমি ভাগ্য বলে মেনে নিলেও তোমার দুর্ভাগ্য আমি আমি কিছুতেই সহ্য করতে পারি না দাদা। না রে না, তোর মতো ভাই যার পাশে আছে সে তো মস্ত বড় ভাগ্যবান রে। আমি জানি তুই আমাকে কোনোদিন ভুল বুঝবি না, আর এই বিশ্বাসটুকু নিয়েই আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। দাদা, তুমি আমাকে এতখানি? সত্যের উপরই তো মানুষ আস্থা রাখে ভাই। তুই আমার সত্য, তুই আমার আদর্শ, তুই আমার কুড়িয়ে পাওয়া একরাশ স্বপ্ন। এখনো তোমরা বড় বড় কথা বলতে পারছো? লজ্জা ঘেন্না বলে কি তোমাদের কিছুই নেই? ছি 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 ছি, তোমাদের আমি নিন্দা জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না। কি কি হয়েছে ভাই? কি হয়নি তাই বলো। আমার ড্রয়ার থেকে এই টাকাগুলো অনলের ঘরে গেল কি করে? তোর বলো। টাকা? নিশ্চয়ই হাওয়ায় উড়ে যায়নি। বলো, কি জবাব দেবে তোমরা? আমার আমার পিছনের যে টাকা? না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো মেজদা, আমি আমি কিচ্ছু জানি না। থাক থাক থাক, নিজেকে নির্দোষ প্রমাণ আর করার চেষ্টা করিস না। তোর ঘরে যখন টাকা পাওয়া গেছে, নিশ্চয়ই তুই চুরি করেছিস। টাকার দরকার আছে বলে চুরি করতে হবে রাস্কেল? কাকে কাকে কি বলছিস অজয়? অনল কোনোদিন চুরি করতে পারে না। বাহ, তুমি তো ও কথাই বলবে, কারণ তুমি হচ্ছে ওর আসল পরামর্শদাতা। আর তোমার প্ররোচনাতেই ও চুরি করতে সাহস পেয়েছে। তুমি যেমন নিজে চোর, এমনি ওকেও তুমি চোর সাজিয়েছো। খবরদার মেজদা, দাদাকে যদি আরেকবার কটূক্তি করেছো আমি কিন্তু তোমাকে। কি করবি রে সোয়া? চুরি করে আবার বড় বড় কথা বলা হচ্ছে, মুখ ভেঙে দেবো। সরে যাও দাদা, সরে যাও আমার কাছ থেকে। আমার কথা শোন ভাই, শুনবো না তোমার কোনো কথা আমি। আমার অনুরোধ, তুই সরে যা ভাই। ওরে ওরে তো তুই ওর গায়ে হাত তুলিস না ভাই। ওর হয়ে আমি তোর কাছে করজোড়ে ক্ষমা চাইছি। না না দাদা, বাধা দিও না। আমি যখন চুরি করেছি তখন শাস্তি তো আমাকে পেতেই হবে। দাও মেজদা, আমাকে চোরের উপযুক্ত শাস্তি দাও। কি 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 বলছিস অনল? হ্যাঁ দাদা, চাইলেই যখন পাবো না তখন বাধ্য হয়ে আমি টাকা চুরি করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি চোর, আমি চোর। আমাকে শাস্তি দাও। ও ও ভগবান, এ আমি কি শুনলাম? ওরে ওরে যে তোকে আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম, আর তুইও আমার শেষে সেই আদর্শকে দু পায়ে মারিয়ে দিলি। বল বল হতভাগা, তুই কেন কেন চুরি করেছিস? তুই তুই আমাকে কেন কেন মিথ্যাবাদী প্রমাণ করলি? কেন 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 কেন? দাদা, কে 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 তোর দাদা? আমি তোর দাদা নই, তুই আমার ভাই নোস।
একদিন তোকে পথ থেকে কুড়িয়ে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তখন যদি জানতে পারতাম উফ, বড় হয়ে তুই, না না, আমার সেই বুকের পুরনো যন্ত্রটা আবার কেমন মোচড় দিয়ে উঠছে। দাদা, খবরদার, খবরদার, তুই আমাকে দাদা বলে ডাকবি না। একটা একটা চোরের মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। বেরিয়ে যা, আমার আমার সম্মুখ থেকে তুই বেরিয়ে যা। তুমি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? এরপরেও দাদা তোকে আশ্রয় দিল, আমি কিন্তু দেব না। কারণ একই ছাদের নিচে একটা চোরের সঙ্গে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? দাদা, কি দয়া হবে না? আমার মুখে যে কলঙ্কের কালি লেপে দিয়েছে, তার প্রতি আমার একটু দয়া নেই, একটু মায়াও নেই, একটু মমতাও নেই। দাদা, তুমি আমাকে আমি আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? হ্যাঁ হ্যাঁ, ভুল আমি করেছি, মস্ত বড় ভুল করেছি। তোকে আমি এতদিনেও চিনতে পারিনি। তুই তোর মিথ্যার ছলনায় ভুলে যা, আমার সম্মুখ থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা। আমি তোকে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। তুমি আমি আমি চলে গেলে সত্যি তোমার কোনো কষ্ট হবে না তো দাদা? একদিন রাত্রে বাড়ি ফিরতে দেরি হলে যার জন্য তুমি দরজায় অধীর আগ্রহে প্রতীক্ষা করে থাকতে, তোমার সেই হতভাগ্য ভাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে সত্যি সত্যি তোমার বুকটা ফেটে যাবে না তো দাদা? বলো না, বলো না দাদা, সত্যি কি তুমি চাও? আমার আমার শেষ কথা আমি জানিয়ে দিয়েছি। বেশ, তুমি যখন চাও না, আমি আমি চলেই যাচ্ছি দাদা। আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। বিদায় বেলায় শুধু একটু আশীর্বাদ করে যাও আহ, দাদা। কাকে কাকে আমি আশীর্বাদ করব? কে তুই? তুই আমার কেউ না, কেউ না, কেউ না। তুমি আমাকে আশীর্বাদ করলে না দাদা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সত্যিই তো, আমি তোমার কেউ নই। স্রোতের ফুল হয়ে কদিনের জন্য আমি ভেসে এসেছিলাম, আবার স্রোতের ফুল হয়েই অজানার স্রোতে আমি ভেসে যাচ্ছি। জীবনের ঘাটে ঘাটে আমার জন্য অপেক্ষা করে আছে শুধু একরাশ দুঃখ, কান্না, রাশি রাশি দুঃখ, শুধু রাশি রাশি দুঃখ। তুই বেলা শেষে ক্লান্ত পাখি যখন আপন নিড়ে ফিরে যায়, আজ আমি নীড়হারা পথের এক পথিক। আমার দুর্ভাগ্যের ঝড়ে ভেঙে গেছে আমার স্বপ্নের নীড়। একরাশ যন্ত্রণা ছাড়া আমার আর কিছু অবশিষ্ট নেই, কিছু অবশিষ্ট নেই, কিছু অবশিষ্ট নেই। ও, অনল, 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 না না, আমার আমার কিসের দুর্বলতা?
স্নেহের দরিয়ায় জোয়ার বয়ে গেলেও আমাকে আমাকে কঠোর হতে হবে। একটা চোরের সঙ্গে আমার আমার কোনো সম্পর্ক নেই। একটা চোরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ কি, আমার চোখে জল পড়ছে কেন? কেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে তীব্র হাহাকার? তবে কি আমি না না, আমি আর কারোর কথা ভাববো না, কারোর জন্য চোখের জল ফেলবো না। কেউ নেই আমার, কেউ নেই, কেউ নেই আমার, কেউ নেই। প্রথম চাল সাকসেস। কায়দা করে অনলের বিছানার তলায় টাকাগুলো রেখে কত সহজেই আমি কাজ হাসিল করলাম। এবার আমার সেকেন্ড টার্গেট মাই ইয়াঙ্গার ব্রাদার। অনল, সে তো বাড়িতে নেই। কখন ফিরবে? সে আর কখনো এ বাড়িতে ফিরবে না। কিন্তু তার মানে? আমার কথার মধ্যে তো কোনো মারপ্যাচ নেই যে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। না মানে, আর দুদিন পরেই তার দিল্লি যাবার কথা। আর সেজন্যই সে টাকা চুরি করেছিল। অনল চুরি করেছে? কিন্তু কিন্তু তার দুর্ভাগ্য, দিল্লি যাওয়া তার হলো না। তার আগেই চোর ধরা পড়ে গেছে। কি বলছো অজয়দা? যা সত্য আমি তাই বলছি। না না, এ আমি বিশ্বাস করি না। অনলের মতো ছেলে কখনো চুরি করতে পারে না। অনল সম্বন্ধে তুমি কতটুকুই জানো? যতটুকু জেনেছি, তার মতো ছেলে এ যুগে বিরল। তাই নাকি? সে নিজেকে শেষ করে দিতে পারে, কিন্তু অপরকে পুড়িয়ে খাক করতে পারে না। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। সে একটা পাক্কা চোর। আর আমি যদি বলি তাকে বাড়ি থেকে তাড়াবার জন্য এটা তোমার ষড়যন্ত্র, আমি জানি তুমি তাকে কোনোদিন সহ্য করতে পারতে না, কারণ মানবিকতায় সে ছিল তোমার অনেক ঊর্ধ্বে। ইউ শাট আপ! দুপাতা ইংরেজি পড়ে নিজেকে ধরাকে সরাজ্ঞান মনে করেছো। একবারও কি ভেবে দেখেছো তোমার শিক্ষা আজ তোমাকে কোথায় নামিয়েছে, কতখানি বিপথে চালিত করেছে? যে শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায় না, সে শিক্ষার বড়াই আর যে যাই করুক, আমি তাকে কুশিক্ষা ছাড়া আর কিছুই বলতে পারি না। তুমি পুঁথিগত বিদ্যাই সব শেষ নয়, তার বাইরেও অনেক শিক্ষা আছে। আকাশ আর মাটি মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে ভুলে গেছো, মাটিকে তুমি ঘেন্না করো। আর তোমার সেই মস্ত বড় ভুল তোমাকে একদিন কাঁদতে হবে। যাও যাও, লেকচার আর দিতে হবে না। জানি জেগে ঘুমোলে তার ঘুম হাজার ডাকলেও ঘুম ভাঙানো যায় না, কিন্তু যেদিন সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে, সেদিন ঘুম ভাঙানোর জন্য তুমি কাউকে পাশে পাবে না। কাউকে না, হাজার মাথা কুটলেও কেউ আসবে না। আমি কারুর উপদেশের ধার ধারি না। আমার ভালো আমাকেই বুঝতে হবে। আমি সুখের সমুদ্রে গা ভাসাতে চাই, দুঃখের মরুভূমি আমার জন্য নয়। না না, এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এখনো সময় আছে, ভেবে দেখো। কিন্তু আমি
এই সুযোগ ছাড়ালে জীবনে কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই আর দেরি না করে আজই কাজে জয়েন করে দাও। না, না মানে? এ কাজ আমি করব না। করবে না? না, আমার চাকরির প্রয়োজন আছে ঠিকই, তাই বলে এই অসৎ উপায়ে না। না, অন্যায়কে আমি চিরদিন মনে প্রাণে ঘৃণা করে এসেছি, আজও করি, ভবিষ্যতেও করব। এখনো ভেবে দেখো, এ সুযোগ হাতছাড়া করলে আফসোস করতে হবে, কিন্তু না, আপনি আমাকে চিনতে ভুল করেছেন। কঠোর দারিদ্র্যের নিষ্পেষণে আমি শেষ হয়ে গেলেও আমার মনুষ্যত্ব আপনার কাছে আমি বিকিয়ে দেব না। তুমি মরবে। মৃত্যুকে কে কবে ঠেকিয়ে রাখতে পেরেছে? উচ্চ নীচ, ধনী দরিদ্র, সবাইকে একদিন মৃত্যুর কাছে হার মানতে হবে। আচ্ছা অবিনাশ বাবু, আপনার তো অনেক টাকা আছে, আপনি কি পারবেন ওই মৃত্যুকে আপনি রোধ করতে? কিন্তু না, তা আপনি কখনোই পারবেন না। কালের নিয়মে সবাইকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। চাকরি তাহলে তুমি করবে না? না না না, চাকরি আমি করব না। গাড়ি বাড়ি চাই না আমি গাড়ি বাড়ি। মিথ্যে ভিতের উপর দাঁড়িয়ে আমি সুখ ভোগ করতে চাই না। তাতে যেমন জীবনের সুখ শান্তি নেই, তেমনি আছে অপরিসীম গ্লানি। ঠিক আছে, আমি তোমাকে আরো 10 দিন সময় দিলাম। তুমি ভালো করে ভেবে দেখো, তারপর আমি তোমার সঙ্গে দেখা করব। তার আর কোনো প্রয়োজন হবে না। আমার শেষ সিদ্ধান্ত আপনাকে আমি অনেক আগে জানিয়ে দিয়েছি। তুমি আমি আপনাকে এতদিন সৎ নিষ্ঠাবান সেবাসেবী বলে জানতাম, কিন্তু আজকে আপনার সম্পর্কে আমার ধারণাটা পাল্টে গেল। খেয়ে পরে বেঁচে থাকার জন্য সামান্য একটা চাকরি চাইতে এসে আপনি যে হীন প্রস্তাব আমাকে দিলেন, তাতে আপনাকে আমি একজন অমানুষ ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। Shut up! আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোমাকে আপনিও জেনে রাখুন অবিনাশ চৌধুরী, ভয়ঙ্কর আগুন নিয়ে আপনি খেলা করছেন। সেই ভয়ঙ্কর আগুনের লেলিয়ার শিখা শুধু অপরের ঘরই পুড়িয়ে ছাই করে দেবে না, আপনার স্বাদের বিলাস পুড়িয়ে ছাই করে দেবে। অতএব সাবধান, সাবধান হে মহাপুরুষ, সাবধান সাবধান। এতখানি দুঃসাহস আমাকে অপমান করে গেল? না না, এই অপমান আমি নিঃশব্দে হজম করব না। ঠিক সময়ে ওকে বুঝিয়ে দেব। ও এসো এসো বাদল, আমি ততক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো তাহলে ভাগ্যবান বলতে হয়। হ্যাঁ, সত্যি তুমি ভাগ্যবান। আমার দলের সবাইকে যেভাবে পেছনে ফেলে তুমি এগিয়ে চলেছো। থাক স্যার, থাক। প্রশংসা শুনতে আমার ভালো লাগে না। তুমি আমার দিন, আমার কমিশনের টাকাটা দিন। ও হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার কমিশনের টাকা। কত আছে? পুরো 5,000। খুশি হয়েছে তো? খুশি মানে? খুশির আনন্দে আমি এই বুকটা খানে ধরে রাখতে পারছি না। বলুন, আর কিছু বলবেন? তোমার কথা শুনে আমি খুশি হলাম। বাইদা ভাই, লতিফের সংবাদ কি বলো? লতিফ জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি তাকে খুঁজেই পাচ্ছি না, কিন্তু আমি তন্ন তন্ন করে তাকে খুঁজে বেরিয়েছি। খুঁজবে, আরো খুঁজবে। যেভাবেই হোক, যেমন করে হোক, লতিফকে খুঁজে বের করতেই হবে। সেই বেঈমানকে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। লতিফ কি আপনার এত ভয়? হ্যাঁ, সে তুমি বুঝবে না। তাকে বাঁচিয়ে রাখা মানে আমার নিজের মৃত্যুকে ডেকে আনা।
কিন্তু স্যার শুধু ভাবছি সময়ের অঙ্ক সহজভাবে সব সময় মেলে না। বনিতা রাখো, আমি চাই আপনার চাওয়া অপূর্ণ থাকবে না। আমি আপনাকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে লতিফকে আমি খুঁজে বার করবই। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা দিতে হবে, সে যদি তার নিজের ভুল বুঝতে পেরে তার নিজের জায়গায় ফিরে আসে, আপনি তাকে ক্ষমা করবেন? বলুন। আগে খুঁজে বের করো, তারপর ভাবা যাবে। ভাবতে তো আপনাকে হবেই। লতিফ বিধর্মী হলেও সে আমাকে ভাই বলে ডেকেছে, আর আমার সেই ভাইকে আমার বুক থেকে কেড়ে নিলে আমি তাকে সহজে ছেড়ে দেব না। কথাটা মনে রাখবেন। আশ্চর্য, এখনো বাদলের মধ্যে মমত্ববোধ মাথা চাড়া দিয়ে ওঠে। না না, এ লক্ষণ তো মোটেই ভালো নয়। কিন্তু ওর মতো ভালো ছেলেকে হাতছাড়া করলে আখেরে আমার ক্ষতিই হবে। দেখা যাক কত দূরের জল, কত দূর গড়ায়। ও বাবু, বাবু গো, বাবু, ও বাবু, একটু ভিক্ষা দাও না বাবু। বাবু গো, ও বাবু, ও বাবু, বাবু, একটু ভিক্ষা দাও না বাবু। ভগবান, বলতে পারো আর কত দুঃখ সইতে হবে আমার। স্ত্রী রোগ শয্যায় সজ্জিত হয়ে আছে, একমাত্র ছেলে খিদের জ্বালায় ছটফট করছে, আর বারবার রাস্তা